আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ধানুরা মিল্কিপাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ২৭শে রমজান। আয়োজনে ছিল ধানুরা মিল্কিপাড়া হিলফুল ফুজল সংগঠন ও যুব সমাজ। প্রতি বছরের ন্যায় এবছর আমরা ধানুরা মিল্কিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ইফতারের আয়োজন করি। আমাদের গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবকরা এখানে অংশগ্রহণ করে নিজ নিজ উদ্যোগে। অ্যাকচুয়ালি সবার কন্ট্রিবিউশন ছাড়া যে কোনো বড় বড় কাজ কমপ্লিট করা পসিবল না। সেদিক দিয়ে আমাদের গ্রামের যুবকরা খুবই অ্যাক্টিভ, যে কোনো কাজে তারা খুবই উৎসাহ নিয়ে এগিয়ে যায়, আর তার ফলাফল স্বরূপ তারা অলওয়েজ সাকসেস। অ্যাকচুয়ালি যুব সমাজ দ্বারাই কিন্তু বড় বড় সাকসেস ছিনিয়ে আনা সম্ভব, কারণ তাদের আছে অদম্য ইচ্ছাশক্তি। 52 সালে ভাষা আন্দোলন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণ অভ্যুত্থান সবকিছুতেই কিন্তু আমাদের যুব সমাজ অবদান রেখেছে। আমি আগে বলেছি আমাদের গ্রামের যুবকরা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ, তারা সর্বোচ্চ এফোর্ট দিয়েছে এটাকে সাকসেস করার জন্য, আর আমাদের এই অ্যাক্টিভিটিসকে বড়রাও অ্যাপ্রিসিয়েট করেছে। যুবকদের সঙ্গে সঙ্গে কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু খুব উৎসাহ নিয়ে কাজ করে গেছে, আর তার সঙ্গে ছিল বড়রাও। রমজান মাসটা আমাদের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খুব বড় একটা পাওয়া। রমজান মাসটা মুসল্লিদের জন্য একটা বোনাস হিসেবে কাজ করে। এই মাসে আপনি যাই করবেন সবকিছু কিন্তু বোনাস হিসেবে পাবেন। ওয়েট, খারাপ না, ভালো কাজের কথা বলতেছি। আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে কিন্তু তার ফলস্বরূপ অবশ্যই বোনাস পাবেন। দ্বিগুণ সওয়াব লাভের কাছ থেকে আমরা কেন বাদ যাব বলেন? ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবী তার প্রতি ঈমান আনে, তাকে সাহায্য সহযোগিতা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের যে আলোক পত্রিকা নিয়ে আসেন তার অনুসরণ করে, তারা সবাই ছিল যুবক। ইসলামী দুনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের হাতে অর্পণ করেন। সুতরাং বোঝা যাচ্ছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিন্তু যুবকরা সবসময় সব কাজে এগিয়ে আছে, আর থাকবেই বা না কেন বলেন? যুবকরা কিন্তু সেই 18 বছর বয়সে হাত দ্বারা পাথর ভাঙার সাহস রাখে। দেখতে দেখতে কিন্তু ইফতারের টাইম অলমোস্ট হয়ে আসছে, আর আমাদের যুবকরা লেগে পড়েছে সবগুলো রেসিপি ডিস্ট্রিবিউট করতে। এখানে কিন্তু কাউকে কোনো কাজ বলে দিতে হচ্ছে না, সবাই নিজ উদ্যোগে কাজগুলো করে যাচ্ছে। সবাই কিন্তু খুব উৎসাহ নিয়ে কাজগুলো করে যাচ্ছে, আর তারা কিন্তু কাজগুলো করতে খুব আনন্দও পাচ্ছে। সবাই কত সুন্দর করে ভাগাভাগি করে কাজগুলো করে যাচ্ছে, সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা চাই প্রতি বছর যেন রমজান মাসে এরকম ধারাবাহিকতা বজায় থাকে। ইনশাআল্লাহ এবছরের ন্যায় প্রতি বছরই এরকম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সিয়াম সাধনার অর্থ সুবে সাদিক থেকে সূর্যাস্তর পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সঞ্চত রাখা। এই পবিত্র মাস মানুষকে সকল রকম গহিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমতো ইবাদত বন্দী করার জন্য উৎসাহিত করে। কারণ রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন, রোজা আমার জন্য এবং আমি তার পুরস্কার দান করব। তাহলে বুঝতেই পারতেছেন রমজান মাসের ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। রোজা আমাদের তাকওয়া অর্জনে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার ফজিলত ও তাৎপর্য উপলব্ধি করে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সবাই রমজান মাসে রোজা রাখবো এবং বেশি বেশি ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো। আমাদের যুব সমাজদের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের এই কর্মোদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।